আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লাহ না বলেই দুধ খাওয়ায়, সেই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, কাউকে বলা লাগবে না। ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, তখন মানুষও খায়, শয়তানও খায়। তো অনুবাদক 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আমরা ওভাবে বলছি, হাদিস বুখারী মুসলিম, কোনো সন্দেহ আছে এই কথা বলতে পারি না। তাহলে শরীয়ত এরকমই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সূর্য ডুবতে যাবে, ডুবছে, ডুবে গেছে, এরকম সময়ে বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না, ফাঁকা জায়গায় নিয়ে যায় না। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান যত বাচ্চা ছেলে পাবে, ছেলে মেয়ে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বা কোনো একটা বিপদে ফেলে দিবে। ছেলে তখন বমন করবে, খুব রাতে কান্নাকাটি করবে। ঠিক সন্ধ্যার সময় যখন আজান হচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, এই সময়ে ছেলেকে রাস্তাঘাটে, বাইরে, আঙিনায়, উঠানে, ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, ছেলে মেয়ে। ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন এশারাত কাছাকাছি হয়ে এসেছে, তখন শয়তান ওখান থেকে ফিরে এসেছে, সে অন্য জায়গায় চলে গেছে। এখন বাচ্চা বাইরে আসতে পারে রাত বেশি হলে, তবে সন্ধ্যার সময় নয়। একথা বলার পরে তিনি বলছেন, গুল্লিকুল আবওয়াব আযকুরুল্লাহ, রাতে শোয়ার সময়তে দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা বন্ধ করার সময়, জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। আমরা সবাই জীবিকা নির্বাহ করি, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরস্পরকে বলে দেখি, দরজা বন্ধর সময়তে বিসমিল্লাহ সাধারণত মনে থাকে না। যদিও এই বক্তব্য আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আগেও শুনেছি, কিন্তু তা বাস্তবে নিয়ে আসতে পারিনি। আহল পরিবার সবাই মিলে পরামর্শ করে মাঝে মধ্যে বৈঠক করে এটা চালু করতে হবে। এটা তো হাদিস করাই লাগবে। তার জন্যই খুতবা শুনতে এসেছি কত দূর দূরান্ত থেকে, কত দূর থেকে, কোথায় ময়মনসিংহ, আর কোথায় সিলেট, আর কোথায় আপনার লক্ষ্মীপুর, সেখান থেকে এসেছি, আরও শহরের বিভিন্ন কোণা থেকে। তাহলে ভালোবাসা মানে প্রাণপণে চেষ্টা করতে হবে ও হাদিসটার প্রতি আমল করা। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার বক্তব্যে অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি সবসময় কোরআন এবং হাদিসের অনুবাদ করে আমার পুরো সময়টা পূর্ণ করার প্রাণপণে চেষ্টা করি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে, তবে কথা বারবার দেখে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অকু কেরাবাকুম আযকুরুল্লাহ, খাদ্যের পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, যত খাদ্যদ্রব্যের পাতিল আছে সব বন্ধ করো। কেন? ইয়ামসিল বালা লাইলান, রাতে কতগুলি বালা মুসিবত চলে। ওই বালা মুসিবত যেসব খাদ্য খোলা দেখতে পাবে সেখানেও ঢুকে যাবে। ওই খাদ্য যে খাবে তার অসুখ হবেই। এই যে রাস্তাঘাটে দিনরাত জিনিস কিনে খাচ্ছেন, যেটা খোলা আছে সেটা খাওয়া যাবে না, সেটা রাত পার হলে সকালে এটা খাওয়া যাবে না। ওতে বালা মুসিবত ঢুকেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আমরা একজন অনুবাদক মাত্র। রাতে বালা মুসিবত চলে, রোগ ব্যাধি চলে, খোলা খাদ্যে ঢুকে যায়। তাহলে রাসূল বলছেন যে ওকু কেরাবাকুম আযকুরুল্লাহ, যত পাতিল আছে খাদ্যদ্রব্যের সব ঢাকো এবং বিসমিল্লাহ বলো। ওখানে দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে বলছেন, আর এইখানে আপনার খাদ্যের পাতিল যত আছে সব ঢাকতে বলছেন এবং বিসমিল্লাহ বলতে বলছেন। অথবা সিরাজাকুম আযকুরুল্লাহ, যখন ল্যাম্পটা অফ করবেন, বাতিটা অফ করবেন, বাল্বটা অফ করবেন, তখন বিসমিল্লাহ বলতে হবে। তাহলে চালু করার সময় তো বিসমিল্লাহ বলতে হবে, অফ করার সময় তো বিসমিল্লাহ বলতে হবে। আর রাতে ঘুমানোর সময়তে জরুরি বাল্ব ছাড়া, আলো ছাড়া সব আলো বন্ধ করতে হবে। এটা একটা সুন্নাত। যদিও ওখানে কারণ উল্লেখ করা হয়েছে যে ওই সময় থেকে সরিষার তেল বা জায়তুন তেল বা কেরোসিন তেল বা এই ধরনের তেল দিয়ে একটা বাটিতে রেখে একটা ফিতা তার সাথে লাগিয়ে আগুন জ্বালানো হতো। রাতে ইঁদুর এসে ওটা টেনে আর এক জায়গাতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিতে পারে, এই কথা ওখানে বলা হয়েছে। আজকেও যদি সারা রাত বাল্ব লাগা থাকে বা আপনার চার্জটা ওখানে লাগা থাকে, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব আপনি আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে বাল্বটা অফ করে দেন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা, এবং বিসমিল্লাহ বলে এই কাজ করতে বলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া যিকরাল্লাহ, কেউ যদি খেতে বসে আর আল্লাহর নাম বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, তাহলেও যখন মনে পড়বে, খাওয়ার শেষে যে কোনো সময় মনে পড়বে, তখনও বলে ফেলবে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যে এখন বিসমিল্লাহ বললাম, আমার এই বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। আমার বলার সাথে সাথে শয়তান আমার সাথে যা খেয়েছে তা বমন করে দিয়ে যেতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ও বমন করে দিয়ে যেতে বাধ্য, আমি ওকে দেখতে পাই আর না পাই। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার দরজায় যদি কাঠের দরজা, ভালো দরজা না থাকে, এমনি ফাঁকা একটা কাপড় ঝোলানো আছে, তুমি একটা কাঠ নিচে রেখে দাও, ছোট্ট করে একটা দরজা, তো ফাঁকা জায়গায় এমনি একটা কাঠ, একটা খড়ি, বিসমিল্লাহ বলে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজায় শয়তান ঢুকতে পারবে না। যার জন্য অনেক জেলায় প্রোগ্রামে গেলে বলি যে আপনার বাড়ির দরজায় নাই, কোথায় আপনি সালাম দিবেন আর কোথায় আপনি বিসমিল্লাহ বলে কাঠ রাখবেন। এদিকে একটা ঘর, এদিকে একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটা বাড়ি হয় না। বাড়ি বলতে চতুর্দিক ঘেরতে হবে, একটা দরজা থাকতে হবে, চট দিয়ে হোক, ছালা দিয়ে হোক, যেইভাবে হোক, ইট দিয়ে হোক, সোনা রূপা দিয়ে হোক, যেইভাবেই হোক না কেন, চতুর্দিক ঘেরে একটা বাড়ি বানাতে হবে, যার একটা বাহির দরজা থাকবে, যেখানে সালাম দিয়ে ঢুকতে হবে, তাছাড়া তো হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা লিনদা দুখুলিহি ইনদা তাআমিহি, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে, ঢোকার সময় সালাম দেয় আর খেতে বসে বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এই কথা শয়তান বলে সব শয়তানকে, এখন তোমরা কেটে পড়ো, তোমাদের থাকারও জায়গা নেই, তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই। সালাম এবং বিসমিল্লাহর কত পাওয়ার।